सह तुलसी जमुना गंगा भक्ति नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। श्रितां श्रितां नित्यं गीतां गीतां मुदां चिन्ततां चिन्ततां भक्ता चैतन्यचरितामृतं। रामानन्दं परमरसिकं वैष्णवाग्रं नमामि। श्री चैतन्यं परम करुणं प्रेम पूज्यं भजामि। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। श्री श्री चैतन्य चरितामृतम् मध्यलीला अष्टम परिच्छेद श्री रामानंद संवाद। रामानंद संवादे राधार महत्व आमादेर आलोच्य विषय। गतकाल आलोचित हयेछिल राधा मान करे राज छेड़े चले गेले श्री गोविंद तार अन्वेषणे विहल हये पड़लेन। दुईटी श्लोके राधार महत्व गान करेছেন रामानंद राय। कंसारीरपि संसार वासनाबद्ध शृंखलाम राधा माधये हृदये तत्याज ब्रज सुंदरी। गीत गोविंदेर पद तथा भागवतेर पद अनया राधित अनुनं भगवान हरिश्वर। तारपर की जन्म विहाय गोविंद जत्तो जामनयद्रह। এই দুটি শ্লোকের ব্যাখ্যা কাল রামানন্দ রায় করেছেন। তাতে আলোচিত হয়েছিল শতকোটি গোপীতেই নয় কাম নির্বাপন তাতেই অনুমানে শ্রীরাধিকার গুণ। প্রভু কয়ে যে লাগিয়ে আইলাম তোমার স্থানে সেই সব তত্ত্ববস্তু হইল মোর জ্ঞানে। জয় রাধেশ্বর। তত্ত্ববস্তু জ্ঞান তো এখন তো প্রয়োজন। আমি কিন্তু শুধু বঙ্গ উড়িষ্যা পরিত্যাগ করে অতিক্রম করে তোমার কাছে এসেছি যে তত্ত্ব লাভের জন্য, সেটি তোমার কাছ থেকে প্রাপ্ত হলাম। তুমি বিনাই কেহ এই তত্ত্ব নিরূপণ করতে পারে না। চৈতন্যের ভাষা। তৎকালে অনেক ভক্ত থাকলেও চৈতন্যের ভাষা অনুসারে আমরা জানতে পারি এই নিগুড় সাধ্য সাধন তত্ত্বের কথা আনুপূর্বিক তারতম্য বিচারে নির্ণয় সকলেই করতে পারে না। যে লাগিয়ে আইলাম তোমার স্থানে সেই সব তত্ত্ববস্তু হইল মোর জ্ঞানে। এবে জানিল সেব্য সাধন নির্ণয়
আগে কও আর কিছু শুনিতে মন হয়। কৃষ্ণের স্বরূপ কহ, রাধার স্বরূপ, রাজ কোন তত্ত্ব, প্রেম কোন তত্ত্ব রূপ। কৃপা করি এই তত্ত্ব কহ তো আমারে, তোমা বিনা কেউ ইয়া নিরূপিতে নারে। এটা স্তব বাক্য নয়, রামানন্দ রায়কে স্তব বাক্যে অত্যন্ত বড় করে তুলছেন তেমনটি না। সর্বজ্ঞ ভগবান কখনো অতিস্তুতি করেন না, যদিও তিনি ভক্তবৎসল, ভক্তের গুণ অধিক করে গান করেন ঠিকই, কিন্তু তার বাক্যে অতিস্তুতি নাই, যেহেতু তিনি সর্বজ্ঞ। সেই জন্য বলেছেন, আমাকে তুমি কৃষ্ণের স্বরূপ বলো, রাধার স্বরূপ বলো, রসের স্বরূপ বলো, রস কি তত্ত্ব এবং প্রেম কি তত্ত্ব, এইগুলি কৃপা করে তুমি আমাকে শোনাও। আজকাল কেন, সেকালে এইসব প্রশ্ন কে করেছে? এমন কোন নিদর্শন আছে? কৃষ্ণের স্বরূপ কহ, রাধার স্বরূপ। রাধা কৃষ্ণের স্বরূপ জ্ঞান না হলে চৈতন্যদেব কেন বলছেন শুধুমাত্র কদমতলায় প্রেমিক প্রেমিকার স্বরূপ জানলেই রাধা কৃষ্ণকে জানা হয় না? তাদের তত্ত্বজ্ঞান যদি না থাকে তাহলে তাদের লীলা বিলাস দিকে মানুষ ভ্রান্তিতে পড়ে যায়। প্রাকৃত জ্ঞান করে, কিন্তু সেটি অপ্রাকৃত বস্তু। তিনি সামান্য একজন লম্পট নারী পুরুষ নয়েন। রাধা কৃষ্ণ একজন সামান্য লম্পট নারী পুরুষ নয়, বা স্বর্গীয় রমণী রমণ রহেন। তাদের স্বরূপ জ্ঞান থাকা প্রয়োজন। বিশেষত যারা সাধন করবেন রাধাকৃষ্ণের, তাদের রাধাকৃষ্ণের স্বরূপ জ্ঞান অবশ্য প্রয়োজন। ভজন যারা করেন তাদের রসজ্ঞান থাকা প্রয়োজন। বলতে কি, লোক সব উদরপিণ্ডি উদর ঘরে লাগাচ্ছে, কোন রসের কি আরাধ্য তার ঠিক জ্ঞান নেই। কেউ খেচুড়ি মার্কা ভজন করছে, শুদ্ধ ভজন করার লোক খুব কম, কারণ সম্বন্ধ জ্ঞানের অভাব। যদিও একটু সম্বন্ধ জ্ঞান হয়, তার রসজ্ঞানের অভাব। রসজ্ঞানের অভাব বলে প্রেম জ্ঞানের অভাব, তত্ত্বজ্ঞানের অভাব। রস কাকে বলে তাই জানে না, কখন কি রস হবে তার ঠিক জ্ঞান জ্ঞান করে না। না কি ভজন করবে, কি ভজন করবে? একবার রাম, একবার নৃসিংহ, একবার কৃষ্ণ, একবার জগন্নাথ, ঘুরে বেড়াচ্ছে মন। কোন রসে কাকে ভজন করতে হয়? আমি জানি জগন্নাথ ভগবানের সহিত অভিন্ন স্বরূপ। নৃসিংহদেব তো ভগবান থেকে পৃথক না, অবতার অবতারিতে ভেদ নেই মানি। কিন্তু রসের কথা যখন আরাধনা করবে, যখন কোনো রসযোগে ভজন করবে, সেখানে কিন্তু ও অভেদ বললে হবে না। ও মধুর রসও যা, ও বাৎসল্য রসও তাই, নারায়ণও যা, কৃষ্ণও তাই। যেমন বলেছে মানুষ তেমন বলতে চাই, বলো যা, কচু তাই। তেমনি
ও মধুর রসও তো না, বাচ্চল রসও তাই। কিন্তু তারা যে শত্রু ভাবাপন্ন পরস্পর, এই জ্ঞানটুকু নেই। ভজন করে জ্ঞান নেই। কেউ বলে যে জিজ্ঞাসা করে, সে তো করতে পারে না, নিজের মতো ঠাকুর কিনে নিয়ে পুজো করতে থাকে। গুরুর কাছে জানবার কোনো অবসর নেই। আমার ইচ্ছা আমি একটা গোপাল পুজো করব, আবার আমার ইচ্ছা আমি গোপালের মা সাজবো আর রাধাকৃষ্ণের পূজা করব, তার সখী হব। আবার চলে যাব কোথায়, নৃসিংহের পায়ে ঠোক মারবে। ওদিকে জগন্নাথ না হলে চলে না, তাও তিনজনের সঙ্গে, তিনজনকে যখন একসঙ্গে পূজা করবে তখন কি ভাবনা থাকবে? কেউ হয়তো বলে বসছে ভগবান তিনজন একসঙ্গে আছে কেন? তো থাকতেই পারে, স্বামী ভাই বোনের সঙ্গে থাকতেও পারে, পিতামাতার সঙ্গে থাকতেও পারে। তাই বলে কি সকলকে স্বামী জ্ঞান করে পূজা করতে হবে? সকলের প্রতি এক ভাব পোষণ করলে হবে? ওরা ভাইও পুরুষ আর পতিও পুরুষ, এই জ্ঞান করলে হবে? কেন মহাপ্রভু এই কথাগুলো বলছেন? তিনি জগতে এসে দেখেছেন এদের তত্ত্বজ্ঞানের অভাব, এদের স্বরূপ জ্ঞানের অভাব, এদের রসক জ্ঞানের অভাব। এরা প্রেম বলে যে কি বস্তু তা জানে না, প্রেমের স্বরূপ জানে না। তার জন্য তো মহাপ্রভু জিজ্ঞাসা করেছেন, যেমন সনাতন গোস্বামী আমাদের মতো মূর্খ জীবের তত্ত্ব সম্বন্ধবিধ প্রয়োজন তত্ত্ব জ্ঞানের জন্য, তিনি অত বড় পণ্ডিত, পৃথিবীতে পণ্ডিত নাই সনাতন সম। তিনি আবার প্রশ্ন করছেন কি আমি কেন মরে জানে তবত্রয়, ইয়া নাই জানি কইছে হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহিবা আপনি। কেন বলেছেন? চৈতন্যের ভাষায় আমরা জানি সনাতনের মতো পণ্ডিত পৃথিবীতে নাই। আর সেই পণ্ডিত অগ্রগণ্য তিনি চৈতন্যের পদপ্রান্তে অবস্থান করেই প্রশ্ন করলেন। তিনি তো এইটুকু বলতে পারতেন, রাধার প্রেম, আগেই একটু রাধার প্রেম কেমন একটু বলো, তা বলেছে? রাধার প্রেম কেলি কথা একটু বলো ঠাকুর, তা তো বলেনি। তিনি বলছেন আমি কে? আজকাল যারা ভজন করে তারা আমিত্বের পরিচয় নেই, রাধাকৃষ্ণ নিয়ে ঠেলাঠেলি, যত বাড়াবাড়ি। আমি যে কে তার পরিচয় নেই। রাজকুমারী দেখে রিক্সাওয়ালা মেতে গিয়েছে, তার সঙ্গে প্রেম করবে, কিন্তু সে জানে না যে তার পজিশন কোথায় আছে, সে প্রকৃত কে। অতএব মহাপ্রভু প্রশ্ন করেছেন আমাদের মতো অজ্ঞজীবের তত্ত্বজ্ঞানের জন্য, যে কৃষ্ণের স্বরূপটা বলো। আজকাল কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে অনেক কথা বলছে লোকে, স্বরূপ জ্ঞান নেই বলে বলছে সে মামির সঙ্গে প্রেম করেছে, আর আমি করলে কি দোষ? তারপরে বলছে যে অন্যায় করেছে, কুরুক্ষেত্রের যুদ্ধে সে অন্যায় করেছে, কারণ কর্ণ বিরাট হয়েছে যখন অর্জুনকে তা মারতে বলেছে। এটা তো ধর্মযুদ্ধ না। দ্রোণকে মারতে বলেছে, ভীষ্মকে মারতে বলেছে, এ তো কৃষ্ণের কথাই মেরেছে।
তাহলে কৃষ্ণ কি করে বলেন? তিনি হাতে অস্ত্র নিলেন না, আর এদিকে কূটনীতি শিক্ষা দিলেন। তিনি যদি কূটনীতি না শিক্ষা দিতেন তাহলে দুর্যোধনের মৃত্যু হতো না। যুধিষ্ঠির মহারাজ যা শিখাই দিয়েছিলেন সেই অনুসারে ন্যাংটো হয়ে মায়ের কাছে গেলে তার অঙ্গে কোনো অস্ত্র লাগতো না, তাহলে তো কৃষ্ণই অন্যায় করেছে। এটাই বলবো, বলছে। কিন্তু এর আগে লেখা হয়েছে কৃষ্ণের ভিতরে কোনো দোষ নাই, কৃষ্ণ যে নির্দোষ চরিত্রের অধিকারী। মানুষের বোঝার ভুল। কর্ণের জীবন চরিত্র আলোচনা করে দেখুন, তার প্রতি কি অভিশাপ আছে সেটা দেখুন। তার গুরুদেব কি অভিশাপ দিয়েছেন। দ্রোণের কেন অকালে মৃত্যু হলো? ভীষ্মের বা এইভাবে সরসজ্জা হলো কেন? এর কারণগুলি জিজ্ঞাসা করুন। ভীষ্ম পর্যন্ত জিজ্ঞাসা করে জগৎজিৎকে শিক্ষা দিয়েছেন, এটা কৃষ্ণের দোষ না, এটা আমারই দোষ, আমার কর্মেরই দোষ। ভীষ্মদেব যখন সরসজ্জায় ছিলেন, কৃষ্ণ আসলে বলে, কৃষ্ণ আমার সরসজ্জা হলো কেন? তিনি এক কথায় উত্তর দিলেন, সকর্ম ফল ভোগ প্রমাণ। পুরুষ নিজের কর্মফলই ভোগ করে। বলে সে কি? আমি তো বলতে পারি আমি এই জন্মে কোনো অন্যায় কাজ করি নাই। বলে আপনি এই জন্মে না হোক কোনো জন্মে করেছেন। আপনি বলতে পারেন আপনি কত জন্ম অন্যায় কাজ করেননি? তিনি বলেন আমি 100 জন্ম কথা বলতে পারি, আমি 100 জন্মে কোনো অন্যায় কাজ করি। ভগবান বললেন তার পূর্বে জন্মে আপনি অন্যায় কাজ করেছেন। সেই জন্মে আপনি রাজা ছিলেন। একদিন মৃগয়া করতে যেয়ে প্রতিমধ্যে একটা সর্প দর্শন করে কৌতুক করে ধনুকের আগাই করে সেই সাপটা তুলে ফণিমনসা গাছের উপর দিয়েছিলেন। আর সাপটি সেখানে ছটপট করে মরে গিয়েছিল। সেই পাপের ফলে আজ আপনার এই সরসজ্জা। পাপের ফলে এই সরসজ্জা। ধৃতরাষ্ট্র বলছে যে আমার কেন পুত্র বিয়ে হলো? কৃষ্ণ আমি তো কারো অন্যায় করি নাই। বলে আপনি নিশ্চয়ই কর্মফলই ভোগ করেছেন। কি কর্ম করেছি বলো? বলে আপনি পূর্বজন্মে রাজা ছিলেন, শীতকালে মৃগয়া করতে গিয়েছিলেন, বনের ভিতরে প্রবেশ করলেন, রাত হয়ে গেল। সেখানে গাছের পত্রাদি সংযোগ করে আগুনের তাপ নিচ্ছিলেন, আর ওই গাছের পরে 100 পুত্র সহ পক্ষী পক্ষিণী অবস্থান করিতেছিল। পক্ষিণীকে বলল, হে পক্ষিণী, আজ দেখো আমাদের রাজা এখানে এসছেন, আজ আমাদের গৃহের অতিথি, সারাদিন কিছু খান নাই, এদের খাদ্য সংস্থান তো করতে হয়, যেহেতু আমাদের অতিথি। কি আমরা কি খাদ্য দেব তাকে? পক্ষিণী বলল, এক কাজ করো, আমি আগুনে পরে পড়ে যাই, আমার শরীরটা পুড়ে গেলে অন্তত কিছুটা তার ক্ষুধা নিবৃত্তি হবে, আমার মাংস খেলে তার ক্ষুধা নিবৃত্তি হবে। ধর্ম কার আছে দেখুন। প্রসঙ্গ তো বলছি, কথাটা মনে রাখতে হবে, কেন জিজ্ঞাসা করেছে।
সে বলল, না তুমি যেও না, আমি এই সন্তানদের পালন করতে পারবো না, আমি যাচ্ছি। এই বলে পক্ষী নিজের দেহ আগুনে ফেলে দিল। আর রাজা আগুনিটা পড়ে গেলে সেটা খেয়ে নিল, তার লোভ বেড়ে গেল। তখন বান্দারা 100 পুত্রকে বিদ্ধ করে আগুনে পুড়িয়ে খেয়েছিল। বেশ, যখন সবই শেষ হয়ে গেছে তখন পক্ষিণী চোখের জলে ভাসতে ভাসতে বলছেন, মহারাজ আপনি আমাদের দেশের রাজা, আমার পতি আপনার ক্ষুধা নিবৃত্তির জন্য তার দেবদান করেছেন, আর আপনি নির্বিবাদে আজ লোভের বশীভূত হয়ে আমার একটা বংশধর কাকু রাখলেন না, সকলকেই পুড়িয়ে খেলেন। আমি বলছি আপনি এরকম শতপুত্রহীন হবে। মহারাজ সেই পাপের ফলে না। দ্রৌপদী বলছে আমি কি অন্যায় করি? গান্ধারী বলছে আমি কি অন্যায় করেছি? বলে আপনি অন্যায় করেছেন। আপনি বাসর ঘরে অবস্থানকালে 100 পুত্র যুক্ত, পেটেও 100 পুত্র ছিল, এমন একটি মাকড়াসা তখন সামনে পড়েছিল, তার সন্তানগুলোকে পায়ে টিপে টিপে মেরেছিলেন। সেই পাপের ফলে আজ আপনাকে সন্তানহীন হতে হবে। কর্মফলভোগ আছে তো ভগবানের উপর দোষারোপ করবে কখন? কৃষ্ণ তত্ত্ব জানে না বলে তো। চৈতন্যদেব এই জন্য কৃষ্ণ তত্ত্ব কথা বলেছেন, কৃষ্ণের স্বরূপ বলো, রাধার স্বরূপ বলো। রাধা কে, কিভাবে তার উৎপত্তি হয়েছে, এটা না জানতে পারলে ভুল হয়ে যাবে। কেউ বলছে কথাগুলো বলা উচিত না, তথাপি আমি লোকের জ্ঞানের জন্য বলে দিচ্ছি। একজন বলেছেন আয়ন ঘোষ নপুংসক ছিল, আর তার সঙ্গে প্রেম করে রাধারানীর শান্তি হয়নি বলে কৃষ্ণের সঙ্গে প্রেম করেছে। একথা বলে কে? কত বড় পামর হলে এই ধরনের সিদ্ধান্ত করে? এদের কি নরকে গতি হবে? যমরাজকে এদেরকে নরকে গতি দেবে? নরকেও এদের গতি হবে না। কিন্তু এই সমস্ত নারকীদের মধ্যে তারা ভগবান সেজে, গুরু সেজে বসে আছে। এই কলকাতার বুকে একজন যোগী এইরূপ সিদ্ধান্ত করেছে। সে ভগবান সেজেছে আর এমন সিদ্ধান্ত করেছে। এই জন্য বহুত ভবিষ্যতজ্ঞ শ্রী ভগবান শ্রী গৌর সুন্দর কৃষ্ণের স্বরূপ, রাধার স্বরূপ বিষয়ে জিজ্ঞাসা করেছে। যদিও শাস্ত্রে আছে, বেদব্যাস কিছু কম রাখেননি। ভগবদ ইচ্ছাই সব তত্ত্ব আছে, কিন্তু লোকে জানে না। গুছিয়ে না বললে হয় না। চাল আছে, চিনি আছে, দুধ আছে, সব আছে, পায়েস তৈরি করে কেউ খাওয়াতে পারে না। চৈতন্যদেব সব তত্ত্বগুলো এক জায়গায় এনে অতি সুষ্ঠুভাবে কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব, রস তত্ত্বের কথা বলেছেন। ভজন করতে গেলে এই জ্ঞানগুলি থাকা দরকার। আর তিনি আমাদেরই বলছেন, কৃপা করি এই তত্ত্ব কহ তো আমারে, তোমা বিনা কেউ ইহা নিরূপিতে না রে। সকল গুরুই তত্ত্বজ্ঞ নহেন। গুরু অনেকে সাজতে পারে,
অনেকে প্রভু সাজতে পারেন, অনেকে রসিক সাজতে পারেন, তিনি সকলেই শুদ্ধ রসিক নহেন। গুরু জগতে কম আছে? এমনকি রামানুজ সম্প্রদায়ের গুরু, তার মধ্যে রয়েছে সিদ্ধান্ত বিরোধ। চৈতন্যদেব তা তুলে ধরেছেন যখন তিনি শ্রীরঙ্গমে গিয়েছিলেন, বেঙ্কট ভট্টের গিয়েছিলেন, তার সঙ্গে কথোপকথন প্রসঙ্গে জানিয়েছেন তোমার এই সিদ্ধান্ত ঠিক নয়। তারা তো গুরু, জগতে তাদেরকে গুরু করে মানেন, তাদের সিদ্ধান্তের মধ্যে ভুল আছে। কি নারায়ণ অবতার, নারায়ণ অবতারই কৃষ্ণ অবতার। বলুন, আবার এরাই সিদ্ধান্ত করেছে, এই রামানন্দীদের সিদ্ধান্ত করেছে কৃষ্ণ রাধার সঙ্গে বিয়ে করেনি, অতএব কৃষ্ণের পাশে রাধা থাকবে না, রাধার পাশে থাকবে রুক্মিণী। জয়পুর গোবিন্দে পাশে তারা রুক্মিণীকে বসাতে গিয়েছিল। বলুন, এরা কি সিদ্ধান্ত জানে? কথাটা বুঝতে পেরেছেন? কৃষ্ণ প্রেম করেছে রাধার সঙ্গে, কিন্তু বিবাহিত পত্নী নয়, অতএব কৃষ্ণের পাশে তাকে রাখা যাবে না। কত বড় কথা! শাস্ত্রী বলেছে রাধয়া মাধবদেব মাধবে নৈব রাধিকা বিভ্রাজন্তে জনেশ্বতী। এর জন্য ভগবান গৌর সুন্দর এই সমস্ত জেনে চৈতন্যদেবকে কি বলেছে? জগতের জীব তাকে চিনেছে, তাকে একটা পণ্ডিত জ্ঞান করে বসে দিয়েছে, তাকে একটা ভাবুক জ্ঞান করে বসেছে আছে। তাকে ভগবান বলে কে মেনেছে? শশী পিসির ছেলে, একসঙ্গে খেলা করলাম, এখন আমি ভগবান। হ্যাঁ, নন্দরাজের ছেলে গোয়াল, কে বলেছে? শিশুপাল বলেছে, আমার মামার ছেলে। ও কিসের ভগবান? ও কি করে অগ্রপূজ্য হতে পারে? কৃষ্ণ তত্ত্ব বলতে হবে কেন? সেই জন্য বলছি, শিষ্যমূর্তের মতো ব্যক্তি সে পর্যন্ত বলছে এই কথা, তার মানে সে কৃষ্ণকে জানে না। সে কৃষ্ণকে জানে তো আমার মামার ছেলে। ছোটকালতেই অন্যায় করে তার স্বভাব। ছোটকালেই সে কি করেছে? একটা মেয়ে তাকে কোলে নিল আর তাকে প্রাণান্ত করে দিল, গোবাদ করেছে, কত কি করেছে। আর এই গোপীদের সঙ্গে কুমারীদের ধর্ম নষ্ট করেছে। এই তো কথা। ওদিকে বান অনুরুদ্ধকে দেখে কত নিন্দা করেছে, বলে তোদের বংশটাই এরকম। কৃষ্ণের নিন্দা, তারপরে প্রদ্যুম্নের নিন্দা, এই সমস্ত নিন্দা বলে তুই তো নিন্দিত। তুই মা বলে ডাকতিস, আর তার সঙ্গে এখন বিয়ে, তার সঙ্গে তুই এখন মধুর বের করছিস। তোর মা, তোর বাবা প্রদ্যুম্ন যখন ছোট ছিল, রতি দেবী তাকে পুত্রভাত পালন করেছে, আবার প্রদ্যুম্ন তখন তাকে মা বলে ডাকছে। সম্বরাসুর তো তাকে নিন্দা করলো, তুই মাতৃগামী পাপী কোথাকার।
সেই কথা আবার এদিকে অনিরুদ্ধ সেই কথা বলছে। তার বুঝতে হবে কৃষ্ণ তত্ত্বের সংস্থান নেই, না থাকার জন্য আজ এত অপবাদ জগতে প্রচারিত হচ্ছে। এই জন্য চৈতন্যদেব বললেন, তুমি কৃষ্ণের স্বরূপ বলো, রাধার স্বরূপ বলো। আর যে রসের কথা লোক বলে, যে রসজ্ঞান আমাকে জানাও, প্রেম তত্ত্বের স্বরূপটা বলো। লোক তো আজকাল মুড়ি মুড়কি করে নিয়েছে, চাল ডাল করে নিয়েছে। নরনারীর কামবাহারকে লোকে প্রেম বলে জগতে প্রচার করছে। এই প্রেম লায়লা মজনুর গান সর্বোত্তম গান। এই জন্য বলেছেন, তুমি বলো, তুমি ছাড়া আর কেউ বলতে পারবে না। আমি অন্যের কাছে যদি যাই তাহলে উল্টো পাল্টা করবে। এ জগতে চৈতন্যের সময় এরকম সিদ্ধান্তবিদ থাকলো, কিছু কিছু ছিল নাই এমন না, কিন্তু বলছেন তুমি নির্ণয় করতে পারবে, এ কথা তুমি বলো। উদ্ধব যেমন কৃষ্ণের কাছে বলেছেন, হে কৃষ্ণ, তোমাকে বিনা তো আমি অন্য কাকেও এই তত্ত্ব নির্ণয় করতে সমর্থ বলে মনে করি না। কেন? এই ব্রহ্মাদি দেবতাগণ এরা গুরু পদে থাকলেও এরা তোমার মায়া দ্বারা মোহিত। শুধু উদ্ধব বলেছে তা নয়, যম মহারাজ বলেছেন। এই যে বড় বড় মুনি ঋষি যাদের মত পত্নী মানুষ চলে সংসারে, বলছেন এরা দেবমায় মোহিত হয়ে নাম সংকীর্তনের মহত্ব জ্ঞান উপলব্ধি করতে না পারে তারা কর্মকাণ্ডীয় প্রায়শ্চিত্তের কথা উপদেশ করে আছেন। বেদের পুষ্পিত বাক্যের মধ্য হয়ে তারা কর্মময় অতি কৃচ্ছ প্রায়শ্চিত্তের কথা বলে আছে। এরা জানে না ধর্ম, এরা ধর্ম জানে না। যম মহারাজ যে শব্দ পদ বলেছেন, ধর্মন্ত সাক্ষাৎ ভগবৎ প্রণীতম নবৈ বিদুর ঋষয় নাপি দেবা ন সিদ্ধ মুখ্যা অচুরা মনুষ্যা কিংনু বিদ্যা দরচারুণাদয়। সত্য ধর্মটি সাক্ষাৎ ভগবান কর্তৃক প্রণীত, তার সত্যগুণ প্রধান দেবতাগণ ঋষিগণ জানেন না, সিদ্ধ মুখ্যগণ জানেন না, মুখ্য সত্যগুণ প্রধান অসুরগণ জানেন না, রজগুণ প্রধান মনুষ্যগণ জানেন না। আর বিদ্যাধর সিদ্ধ চারণদের কথা কি বলবো? তার সেবকগণ জিজ্ঞাসা করছেন, প্রভু তবে কে ধর্ম জানে? বললেন, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমানু কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বয়া সুখী বয়ম দাদা সহিতে বিজানিম ধর্মান ভাগবতান বডা। আমার দুধগণ, আমরা এই 12 জন এই ভাগবত ধর্ম জানি। যে ধর্মকে জানলে জীব অমৃতত্ব লাভ করে। বলুন, যম মহারাজ বলেছেন, তাহলে সোজা কথা নয়, সত্য ধর্মের পরিচয় সকলের কাছে নাই। এই জন্য বলছেন নিরাই সকলে করতে পারবে না। হে রামানন্দ, তুমি নির্ণয় করতে পারবে, আমি মনে প্রাণে বুঝতে পেরেছি। রাই কই আমি কিছুই না জানি, তুমি যেই কও সেই কহিবানি। রামানন্দ রায় নিরভিমান তত্ত্বজ্ঞ হয়েও তিনি চৈতন্যের কাছে দীনতা স্বীকার করে বলছেন, আমি কি বলবো? যারা প্রকৃত তত্ত্বজ্ঞ তারা জানেন, ধ্রুব যখন ভগবানের সাক্ষাৎকার করলেন, ভগবানের শঙ্খের স্পর্শে তার দিব্য জ্ঞানের উদয় হলো। তখন ধ্রুব বলেছিলেন,
যে ভগবান আমি আপনার স্তুতি আর কি করব, আপনার কৃপা শক্তিতে আমার জীবনী শক্তি আদি সব প্রাপ্তি হয়েছে, আমার প্রাণ স্পন্দিত হচ্ছে আপনার কৃপায়, আমার ইন্দ্রিয়ের সঞ্জীবনী শক্তি তো আপনার কৃপায় সিদ্ধ হয়েছে, আমি আর কি স্তুতি করব। মার্কণ্ড মুনি বলেছেন, জানে যে ভগবানের কৃপায় সবকিছু হয়। অর্জুন তো কত বাহাদুরি পরিচয় দিয়েছিল, আমি বাসব বিজয়ী, আমি শিবকে যুদ্ধে সন্তুষ্ট করেছি, আমি গান্ডীবধারী। তারপরে যখন ব্রাহ্মণের বালক আনতে পারলো না, শেষমেশ বলল, এ মানুষের যত কৃতিত্ব সব কৃষ্ণানুকম্পিত। একবারে শেষে মানুষের যত কৃতিত্ব, যত গর্ব আদি সব মূলে আছে কৃষ্ণের অনুকম্পা। কৃষ্ণানুকম্পিত না হলে কেউই কিছু করতে পারে না। এই জন্য রামানন্দ রায় বলছেন, অন্য কেউ হলে বলতেন, প্রভু সত্যি আমি জানি তুমি ঠিকই বলেছ, বসো আমি তোমাকে বলছি শোনো, কিন্তু তা বলেননি। তিনি বলছেন, প্রভু আমি তো কিছুই জানি না, তুমি আমাকে যা বলাও আমি তাই বলি। তয়া ঋষিকেশ ইতি স্থিতেন যথা নিযুক্তস্মি তথা করমি। একজন সাধু বলেছে, আর দুর্যোধন অসাধু সেও বলেছে ওই কথা। সাধু বলছে, জানামি ধর্মং নচমে প্রবৃত্তি, জানাম্য ধর্মং নচমে মে বৃত্তি, তয়া ঋষিকেশ ইতি স্থিতেন যথা নিযুক্তস্মি তথা করমি। আমি ধর্ম জানি কিন্তু তাতে আমার প্রবৃত্তি নাই, আমি অধর্মও জানি কিন্তু তার থেকে আমার নিবৃত্তি নাই। হে ঋষিকেশ, তুমি আমার অন্তর থেকে যা বলাও করাও আমি তাই বলি করি। এই কথা ঠিক। ধৃতরাষ্ট্র এবং দুর্যোধন এই কথা বলেছেন, আমি কি বলি, আমি কি করি, কৃষ্ণ আমায় যা বলায় আমি তাই করি। সাধুর সিদ্ধান্ত দেখে ষড় ব্যক্তি সাধু হওয়ার জন্য সেই কথাই উল্লেখ করে। তো বাস্তবিক রামানন্দ রায় স্বরূপস্থ, যারা স্বরূপস্থ তারা সর্বত্র কৃষ্ণের কর্তৃত্ব দর্শন করেন, আর যারা বিরূপস্থ, আমি কর্তা, আমি ভোক্তা, আমি মালিক, আমি জ্ঞানী, আমি গুরু বলে থাকেন। রামানন্দ রায়, চৈতন্যদেব যার কাছে গিয়েছেন তিনি তো আর সাধারণ হতে পারেন। বলেন, তুমি আমাকে যা বলাও আমি তাই বলি, তোমার শিক্ষায় পড়ি যেন সুখ পার, সাক্ষাৎ ঈশ্বর তুমি, কে বুঝে তোমার নাম। হে প্রভু, আমি তোমাকে চিনতে পেরেছি, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি সাক্ষাৎ ঈশ্বর, তোমার এই নাট্য বুঝবার ক্ষমতা সকলের নাই। আমি সুখ, তুমি আমাকে যেমন পাঠা করাচ্ছ আমি তেমনই করছি। যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ আনুগত্যের উদয় না হয় ততক্ষণ পর্যন্ত তার মধ্যে গুরুত্ব শিষ্যত্ব উদয়ই হতে পারে না। রামানন্দ রায় তিনি ভগবানের প্রতি সম্পূর্ণরূপে শরণাগত, এই জন্য কৃষ্ণ ভক্তি, কৃষ্ণের গুণ সকলেই সঞ্চারে। তথাপি তিনি নিরভিমান, আমার কিছু নাই, তুমি যেমন বলাচ্ছ আমি তেমনই বলছি। হৃদয়ে প্রেরণ করো, জীবাই করো কহ বাণী, কি কইয়ে ভালো মন্দ,
কিছুই না জানি। আমি বুঝতে পেরেছি রামানন্দ রায় মহাভাগ্য, তিনি বুঝতে পারলেন আমার সম্মুখে যিনি প্রশ্ন করতাম তিনি আমার আরাধ্য দেবতা, তিনি আমার হৃদয়ে প্রেরণা দিয়ে আমার জিহ্বাদি উচ্চারণ করে সিদ্ধান্ত নির্ণয় করতে চান, কিন্তু আমিও বলতে পারি না। এই জন্য তো লোকে বলেছে ব্যাস জানতেও পারে নাও জানতে পারে। কেন ব্যাসদেব জানবে না? ব্যাসদেব তো বলেছেন, তার মুখ দিতে এসেছে, তা তিনি জানেন না? জানেন কি না সেটা বিচার্য বিষয়। তিনি যদি না জানতেন তাহলে ভগবান তাকে ওই কথাগুলো লিখতে কেন বলতেন? কখন জানেন কখন জানেন না? ব্যাস একজন না, 28টা দাবরে 28 জন ব্যাস, তার মধ্যে কৃষ্ণ দৈপায়ন ব্যাস ভগবানের স্বরূপ তিনি জানেন। আর অন্যান্য যে ব্যাস, আরে অশ্বত্থামা একটা ব্যাস আছে, ব্যাসদের নাম একদিন শুনিয়ে দেব, পুরাণে আছে, আমি নোট করে রেখেছি। 28 জন ব্যাস। দেবী ভাগবতেও আছে, তো সকলেই জানে না, ব্যাস হলেই সকলেই জানে না। এ বলছেন আমি ভালো মন্দ জানি না, তুমি যা বলো তাই। আর এদিকে মহাপ্রভু কি বলছেন? মহাপ্রভু ধরা দিতে চান না, তিনি বলছেন প্রভু কয়ে মায়াবাদী আমি তো সন্ন্যাসী, ভক্তি তত্ত্ব নাহি জানি মায়াবাদে বাসি, সার্বভৌম সঙ্গে মোর মর নির্মল হইল, কৃষ্ণ ভক্তি তত্ত্ব কহ তাহারে পুছিল, তেহ কয়ে আমি নাহি জানি কৃষ্ণ কথা, সবে রামানন্দ জানি তুইও নাহি হেতা। ভক্ত আর ভগবান এই ভাষা নিয়েই সারাদিন দুলতে। আজ ভগবান নিজেকে গোপন করার চেষ্টা করিলেও রামানন্দের কাছে কিন্তু গোপন করতে পারবেন না। আমরা পরে বুঝতে পারবো। জগৎজীবকে শিক্ষা দিতে যে বলছেন আমি মায়াবাদী সন্ন্যাসী, আমি ভক্তি তত্ত্ব জানি না। বাস্তব কথা, যারা ভক্তি তত্ত্ব জানে তারা কোনোদিন মায়াবাদ স্বীকার করে? বলুন। অপদার্থ ব্রহ্মাহম কে বলে? কে বলতে পারে আমি ব্রহ্মা আমি কৃষ্ণ? যার তত্ত্ব জ্ঞান নেই অসুর বলে ঈশ্বর অহম। গীতায় বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, অসুর বলে ঈশ্বর অহম, ভগী অহম, সুখী অহম। কিন্তু চৈতন্যদেব এই মায়াবাদীরা, এরাও এক প্রকার মায়াবাদী। আমি ভক্তি তত্ত্ব জানি না, আমি মায়াবাদী ভেসে যাচ্ছি, ব্রহ্মাত্মা চৈতন্য নিয়েই চলছি। ভক্তি তত্ত্ব যদি জানতো, যে একবার একটু জানতে পেরেছে ছেড়ে দিয়ে চলে এসছে। অদ্বৈত ভীতি প্রতিকই রূপস্যা সানন্দ সিংহাসন লব্ধ দীক্ষা সটেন কেনাপি বয়ং ঘটেন দাসী কৃতাব্জ বধূ বিটেন। বিল্লমঙ্গল বলছেন হায় হায়, আমি অবেদ ব্রহ্মানুসন্ধান রূপ সানন্দ সিংহাসন প্রাপ্তির জন্য সাধনা করছিলাম, কিন্তু কোন গোপবধূ লম্পট কর্তৃক শট করবে আমি তার দাসী হয়েছি। ভক্তি তত্ত্ব জ্ঞান এসে গেছে। সুখদেবের ভক্তি তত্ত্ব জ্ঞান যখন এসছে তখনই তিনি
সেই ব্রহ্মবাদ মায়াবাদ পরিত্যাগ করে শ্রীমদ্ ভাগবত রস আস্বাদন করেছেন। আমি ভক্তি তত্ত্ব জানি না, মায়াবাদী ভাষী টাকা দিচ্ছে কোথায় বলেন তো? মায়াবাদীদের শিক্ষা দিচ্ছে, ওরে মায়াবাদী, তোরা ভক্তি তত্ত্ব জানিস না বলে, অহং ব্রহ্ম বলে এই জগৎ সব মায়া মায়া করে কৃষ্ণকেও মায়াময় বলে ছেড়ে দিচ্ছ। এই মায়িক জগতে আছে বলে এরা মায়াময়? বলুন তো, এই কথার কথা বলছি যে পণ্ডিতদের মধ্যে যদি একটা মূর্খ বসে, সে কি পণ্ডিত? আবার মূর্খদের মধ্যে যদি কোনো একজন পণ্ডিত বসে থাকে, তাহলে কি সে মূর্খ হবে? তা মানুষের মধ্যে ভগবান এসছে বলে তিনি কি মানুষ? তিনি দেখতে মানুষের মতো বলে তিনি মানুষ? কিন্তু মায়াবাদী মনে করে যে ব্রহ্ম মায়া কবলিত হয়ে রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছে, আবার ওই দেহত্যাগ করে অর্থাৎ প্রভাস ক্ষেত্রে দেহত্যাগ করে শূন্য হয়ে গেছে। ব্রহ্মই তো শূন্য। চৈতন্যদেব ওদেরকে একটু ঠেকা দিয়ে বললেন, ওরা ভক্তি তত্ত্ব জানে না, তাই মায়াবাদী বসে যাচ্ছে। বলে তুমি কি করে জানলে? তুমি আমার কাছে আসলে কেন প্রভু? বলে সার্বভৌম চঙ্গে মোর মন নির্মল হইল, শুদ্ধ কৃষ্ণ ভক্তি তত্ত্ব কহ তারে পুছিল। তিও কয় আমি নাকি জানি কৃষ্ণ কথা, সবে রামানন্দ জানে তিও না গিয়ে তা। আমি সন্ন্যাস নিয়ে পুরীধামে উপস্থিত হয়েছিলাম। আমি কি জানি জগন্নাথ দর্শনে গিয়েছিলাম। আমি মূর্ছিত হয়ে গেলে সার্বভৌম আমাকে নিজে ঘরে নিয়ে গিয়েছিলেন। সার্বভৌম আমাকে নিজের ঘরে নিয়েছে, আমার চৈতন্য সম্পাদন করেছিলেন, আমাকে শুনিয়েছিল, শিখিয়েছিলেন। তার সঙ্গে আমার মনটা নির্মল হলো। আমি তো কৃষ্ণ ভক্তির কথা জানতে চাইলাম। সার্বভৌম বলল, তো আমি তো কৃষ্ণ কথা জানি না। কে জানে? এখানে এমন কে আছেন? আমি একটু কৃষ্ণ ভক্তি, কারণ মহাপ্রভু শিক্ষা দিচ্ছে মানুষের মনটা নির্মল হলে তবেই সে কৃষ্ণ কথা জানতে চায়। যাদের মন নির্মল নয়, তারা কৃষ্ণ কথা জানতে চায় না, কৃষ্ণ ভক্ত সঙ্গ করে না। আবার মনটি নির্মল হওয়ার কারণেই কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্তের সঙ্গ হলেই মন নির্মল হয়। মন নির্মল হলেই নির্মল মনে সহজেই কৃষ্ণ ভজনে প্রবৃত্তি হয়, কৃষ্ণ বিষয়ে তত্ত্ব জিজ্ঞাসা দিতে হয়। তার সার্বভৌমের সঙ্গে আমার মন নির্মল হয়েছে। আমি কৃষ্ণ ভক্তি তত্ত্ব জানিতে চাইলেই যে বলল, আমি তো জানি না কৃষ্ণ কথা। কে জানে? সার্বভৌম কোথায় থাকেন? এখানেই থাকেন, কিন্তু এখন এখানে নাই। তাই বলছেন তিও নাই তা। কোথায় আছেন? গোদাবরীর তীরে আছেন। তুমি তীর্থযাত্রা করতে করতে তার কাছে গেলে, তার কাছে কৃষ্ণ কথা শুনবে প্রভু, সে তোমাকে উপযুক্ত কৃষ্ণ কথা শোনাতে পারবে। তা মহাপ্রভু বলছেন, তোমারটাই আইলাম তোমার মহিমা শুনিয়া, তুমি মোরে স্তুতি করো সন্ন্যাসী জানিয়া। হ্যাঁ, আমি গৃহস্থ, আমি করণ শুদ্ধ কুলোদ্ভূত, আমি তোমাকে কি করে উপদেশ করব? তুমি ব্রাহ্মণ সন্তান, আবার সন্ন্যাসী। বলে তুমি আমাকে সন্ন্যাসী জেনে অপেক্ষা করো না, রাধা কৃষ্ণের তত্ত্ব কথা বলে আমাকে সন্তুষ্ট করো। এর ভাষ্যে ভক্তিবিনোদ ঠাকুর যা বলেছেন সেটি আমাদের আলোচ্য। প্রভু কহিলেন,
আমি ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করিয়া সন্ন্যাস গ্রহণ করিয়াছি, সুতরাং শুদ্ধ দিগের নিকট হইতে ধর্মশিক্ষা আমার অনুচিত, এরূপ মনে করিও না। কেননা বর্ণাশ্রমরূপ ধর্মশিক্ষা ও দীক্ষাতেই ব্রাহ্মণ গুরুর প্রয়োজনীয়তা, কিন্তু কৃষ্ণ তত্ত্বজ্ঞান সর্বজীবের পরমার্থ। এই তত্ত্বজ্ঞানের গুরু হইবার অধিকার বিচারে এইমাত্র সিদ্ধান্ত হইয়াছে যে বিপ্রই হন, কিবা বিপ্র কিবা নাচি, শূদ্র কেনে নয়। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গৃহস্থই হন আর সন্ন্যাসী হন, কৃষ্ণ তত্ত্ববেত্তাই গুরু হইতে পারেন। শ্রী হরিভক্তি বিলাসে উচ্চ বর্ণে যোগ্য পুরুষ থাকিতে হীনবর্ণ ব্যক্তি নিকট হইতে কৃষ্ণ মন্ত্র লওয়া উচিত নয়, এইরূপ যে কথা আছে তা লোকাপেক্ষী বৈষ্ণব পায়। অনেকে এরকম মনে করে যে আমি ব্রাহ্মণ সন্তান, আমি একটা ব্রাহ্মণ গুরু করব, ব্রাহ্মণ বৈষ্ণবকে গুরু করব। কিন্তু অনেক সময় এতে আবার বৈষ্ণব অপরাধ হয়ে যায়। একজন দীক্ষা নিবে বলে পুরী মহারাজের কাছে এসেছেন, ভক্তি প্রমোদ পুরী মহারাজের কাছে এসেছেন। তিনি ব্রাহ্মণ সন্তান, এসেছেন বেহালা মেন্টন থেকে। তার পুরী মহারাজ বলছেন, বাবা তোমার ঘরের কাছে গুরু থাকতে তুমি এখানে এসেছে কেন? উনি বললেন উনি ব্রাহ্মণ না, আপনি ব্রাহ্মণ। পুরী মহারাজ সঙ্গে সঙ্গে কানে হাত দিয়ে বলেন, খবরদার, আপনি মুখে এই কথা আনবেন না, আপনার বৈষ্ণব অপরাধ হয়েছে। আপনি সন্ত মহারাজকে সামান্য জ্ঞান করেছেন, গান তার কাছে ক্ষমা চেয়ে নেন, তার কাছ থেকে মন্ত্র নেবেন, আমি আপনাকে মন্ত্র দেব না। সোনার পাথর বাটি, এই জন্য বলছেন কৃষ্ণ মন্ত্র লওয়া উচিত নাই, এরূপ যে কথা তা লোকাপেক্ষী বৈষ্ণব। অর্থাৎ সংসারে যারা প্রচলিত বিধিমতে কথঞ্চিত পরমার্থের উদ্দেশ্য করিতে ইচ্ছা করেন তাদের পক্ষে, পরন্তু যারা বৈধি ও রাগানুগ ভক্তির তাৎপর্য জানিয়া বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি পাইতে ইচ্ছা করেন তাদের সম্বন্ধে উপযুক্ত কৃষ্ণ তত্ত্ববেত্তা যে কোনো বর্ণে বা যে কোনো আশ্রমে পাওয়া যাক না কেন তাকেই গুরু বলিয়া গ্রহণ করাই বিধি। হরিভক্তি বিলাস দিত পদ্মপুরাণ বচন ন শুদ্রা ভগবত ভক্তা স্তেপি ভগবতোত্তমা সর্ববর্ণের চ্যুতে শুদ্রা যেন ভক্তা জনার্দনী। অর্থাৎ ভগবত ভক্ত কখনো শূদ্র নয়, তারা ভগবতোত্তম, কিন্তু চতুর্বর্ণের মধ্যে তারাই শূদ্র, তারা ভগবানের অভক্ত। ষটকর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদম অবৈষ্ণব গুরু নসৎ বৈষ্ণব সবচ গুরু। দান, প্রতিগ্রহ, যাজন যাজন, অধ্যয়ন অধ্যাপন, এই ষটকর্মে নিপুণ যে বিপ্র তিনি মন্ত্রতন্ত্রবিদ, কিন্তু অবৈষ্ণব, তিনি কখনো গুরু হতে পারবেন না। পরন্তু যিনি অন্তর্কুলে অবস্থিত অত পরম বৈষ্ণব তিনি গুরু। মহাকুল প্রসূত সর্বযজ্ঞেষু দীক্ষিত সহস্র শাখা সমাধ্যায়িত গুরুর নসাদ বৈষ্ণব। আরো বলেছেন মহাকুলে অর্থাৎ মহাব্রাহ্মণ কুলে আবির্ভূত সর্বযজ্ঞে দীক্ষিত, বেদের সহস্র শাখা অধ্যয়ন করেছে, কিন্তু অবৈষ্ণব, তিনি গুরু হতে পারবেন না। বিপ্র ক্ষত্রিয় বৈশ্যাস গুরব শূদ্র জন্মনাম শূদ্রাস অগ্রবস্তেষাং ত্রয়ানাং ভগবৎ প্রিয়া।
গুরু বিষয়ে বললেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তিনজন শূদ্রের গুরু। কিন্তু ভগবত প্রিয় হইলে যদি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের মধ্যে গুরু যোগ্যতা না থাকে তাহলে ভগবত প্রিয় শূদ্র ওই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের গুরু হতে পারেন। অতএব সিদ্ধান্ত বললেন যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কথাগুলো খুব সিদ্ধান্তপূর্ণ, প্রণিধানযোগ্য। নিরাপদ বৈষ্ণব জীবন যাপন করতে গেলে এমনটি চরিত্র হওয়া দরকার। আজকাল দুর্ভাগ্যের বিষয়, গুরু গোস্বামী অভিমান করছেন, শিষ্যকে শূদ্র জ্ঞান করছেন, বা তার থেকে হীনজাতি জ্ঞান করছেন। তার মানে তারা বংশ পরম্পরায় তারা গুরু থাকবে, আর এরা বংশ পরম্পরায় শূদ্র থাকবে। তাদেরকে শূদ্র জ্ঞান করে, মন্ত্র দিলেও তাদের হাতের জল খায় না। কিন্তু এর কি অবস্থা, গুরুতে যদি জাতি বুদ্ধি থাকে, এরা কি হরিভক্তি বিলাস করেনি? যে বৈষ্ণবে জাতি বুদ্ধি দস্য নারকী, নিজেকে জাতি বুদ্ধি করে, আবার শিষ্যকেও জাতি বুদ্ধি করে। অথচ গুরু অভিমানে স্ফীত, ধর্মের অভাব, তত্ত্বজ্ঞানের অভাব, মহত্বের অভাব। এই জন্য বললেন এরা কৃষ্ণ তত্ত্বের সংস্থান ঠিক মতো করতে পারবে না। কিন্তু যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তিনি অভিমান, তিনি সর্বত্র কৃষ্ণের বৈভব দর্শনকারী, তিনি জাতীয়বাদে আবদ্ধ নহেন। গোবিন্দেতি মঙ্গলম। ভগবান কৃপা করুন, চৈতন্যদেবের কৃপা আশীর্বাদ, রামানন্দের কৃপা আশীর্বাদ আমাদের প্রতি বর্ষিত হোক। তার তত্ত্বজ্ঞান লাভ করে আমরা ধন্য হই। চরণের দাসানুদাস করে রাখুন, এটাই ভাবনা, প্রার্থনা।